তুইন্দা, হ্যাঁ বলছে আমি ট্রেন ধরে বেরিয়ে যাই না, খুব অস্বস্তি হচ্ছে। বাবা এইসব মাথা থেকে ঝেড়ে ফেলো, আমাদের সঙ্গেই ফিরবে। একটু হেল্প কর না। আলোকে দেখেছিস কোথাও? আলোকে দেখতে পাচ্ছি না। কিছুক্ষণের মধ্যে আমি তো কিছু দেখি। হ্যাঁ আমি দেখছি, ওই হাসেলে কি সব যেন কাজকর্ম করতেছিল। আমি তোকে বারবার বললাম আমি এখানেই থেকে যাই, কেন যে তুই জোর করছিস কলকাতায় যেতে জানি না বাপু। আচ্ছা তুমি বা এত অবুঝ হচ্ছ কেন? তোমার এই যা শরীরের অবস্থা, এখানে তোমাকে কে দেখবে? কলকাতায় তো সবাই দেখার রয়েছে, তাই না? আরে ব্যাপারটা কি, এত দেরি হচ্ছে কেন? দিদি ভাই কোথায়? ঋষি, আমাকে তো বাড়ি গিয়ে অনলাইন মিটিংটা সারতে হবে। আমি এসে গেছি ছোট। রশনি, রাইমা, বলছি এখানে না খাবার আছে, স্যান্ডউইচ বানিয়েছি সবার জন্য। অনেকটা রাস্তা যেতে হবে তো, একটু তুমি সবকটা গাড়িতে দিয়ে দিও, কেমন? মা, বড় মার জন্য নিরামিষ খাবার আছে, এটা কিন্তু শুধু বড় মা। এই রুদ্রর বউটা নিচু জাত হলে কি হবে? বেশ করিতকর্মা আছে। তুমি আমার জন্য স্যান্ডউইচ বানিয়েছো? আছে, সবার জন্য আছে। ঝলমল চলো। না আমি যাব না, আমি আলোমার সাথে যাব। ঝলমল, ছোট 1 মিনিট। ঝলমল, তোমার মা কাজের জন্য অনেক দিন তোমার থেকে দূরে ছিল, তারও তো ইচ্ছা তোমার কাছে থাকতে। তুমি মা আর পাপার সাথে ফিরে যাও, কেমন? বৌদি অন্য সময় ঝলমলকে নিয়ে এত টানাটানি করে, আজ কি হলো? আচ্ছা, তুমি তোমার আলো মায়ের কথা রাখবে না? ঠিক আছে আলোমা। আলো বোধহয় প্রথমেই ঝলমলের বায়না শুনলো না। ঝিলিক, গাড়িতে যাও। নিয়ে তো যাচ্ছিস খুব বড় মুখ করে, এবার দেখি তোর ছেলের বউয়েরা আমার কেমন সেবা যত্ন। এই যে রুদ্রর বউ, কলকাতা গিয়ে আমি কিন্তু তোমার অনেক পরীক্ষা নেব। গত 15 বছর ধরে এই বাড়ির বউ হিসেবে অনেক পরীক্ষা দিচ্ছি, আপনি পরীক্ষা নিন আমার, দেখুন আমি পাশ করি কিনা। বউটার মনে অনেক কষ্ট চাপা আছে। বৌদি পাস করবে না মানে? আলবাত পাস করবে। আরে বাবা, বৌদি পাস করবে না এমন কোনো পরীক্ষাই হয় না। এত ভালো করে তুমি আমায় চেনো জামাই দাদা, তাই আমার দেওয়া টাকাতেই তোমায় নেশা করতেই হলো। এই দিদি আলোমা রেগে আছে, আজ তুই দুষ্টুমি করিস না।